আজকে ধরে নিয়ে যাচ্ছি কেন কি জানেন, সোনার গলা এবং আমার সোনার বাংলা গানটা এনার গলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো এনার গলায় সোনার মতো ধরা রয়েছে। মানুষটাকে ধরে রাখতে হবে। আদি বাড়ি হয়তো ছিল ওপারে, বাপ ঠাকুরদার কথা মনে নেই, মনে আছে এবং মনে আছেন শুধু রবীন্দ্রনাথ। মায়ের কাছে রবি ঠাকুরের গান শেখা শুরু। জননী মা, দেশ মা। অন্ধ বড়বউয়ের সংসার সম্বল বলতে এখনো কবিগুরু। আপনি রবীন্দ্রসঙ্গীত কার কাছে শিখেছেন? মায়ের কাছে? হ্যাঁ, মা গানের মাস্টার রেখেছিলেন, 1 বছর মতো মাস্টার রেখেছিলেন। বেশি দিন তো মাস্টার রাখার সমর্থন কুলোয়নি, অসুবিধা ছিল, বাসা বাড়ি কাজ করতো তো। তা মাস্টার সেই যুগে তখন আমার বয়স 12 বছর বয়স। তখনই গান শিখেছিলাম। তখন মাসে 40 টাকা করে নিত মাস্টারে। সেই মাস্টার মাসে 40 টাকা করতে, মাস্টার সে 1 বছর শিখে আর রাখতে পারলাম না মাস্টার। তারপর আমি নিজে নিজে শুনে শুনে যে যা আয়ত্তের মধ্যে আনি ওইটুকু ভাবি আমি নিজে নিজেই করি। মা যেমন শিখিয়েছেন, দেশও তো আপনাকে গান শিখিয়েছে। মা বলতে হ্যাঁ, হ্যাঁ, মা না, জননী তো দেশ, জননী। হ্যাঁ, হ্যাঁ, এই বাংলা আপনার জননী, তাই তো? হ্যাঁ। বাংলাদেশের যে টান, সেই টান অনুভব করতে পারেন? টান অনুভব বলতে হ্যাঁ কিছুটা পারি। আচ্ছা, যখন গানের মধ্যে তো রবীন্দ্রনাথের গানের মধ্যে তো রয়েছে। হ্যাঁ, অবশ্যই। কি গান গান? যেমন আছে ফেলে এসেছিস কারে, মোর মন রে আমার, এই গানটা আমার খুব প্রিয় গান। আচ্ছা। তারপরে চোখের আলোয় দেখেছিলেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, জগত জুড়ে উদার সুরে। হ্যাঁ, তারপর তোরা যে যা বলিস ভাই, সোনার হরিণ চাই, ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটিটা একটুখানি শুনি না। ও আমার দেশে, মাইকে শোনাবো না, এমনি খালি যা খুশি, যেটা খুশি। আচ্ছা, এমন খালি ঘরে শোনা। শোনা না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাংলাদেশের চলতি গানও কখনো কখনো গান, তারপরে আবার ধরেন রবীন্দ্রসঙ্গীত। মা মেয়ের কাছে থাকে, আমার একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে থাকা দিয়ে দিয়েছি। এই গান রবি ঠাকুরের গান গেয়ে? হ্যাঁ, রবি ঠাকুরের গান গেয়ে, বাউল গান গেয়ে, যা কিছু করে মেয়ের বিয়ে থাকা দিয়ে দিয়েছি। আর মেয়ে একটা চাকরিও পেয়ে গেছে। খুব ভালো কথা। তো দেখছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবাই শুনতে চান, তো আপনি যখন ট্রেনে গান করেন সবাই শোনেন কি করেন? তো হ্যাঁ, গাড়িতে যেমন গান গায়, কেউ বলে ভাই এই গানটা পুরোটা বসে গাও, সে হয়তো বসে গাইলাম, সে হয়তো 20 টাকা 50 টাকা যে যা পারলো ধরে দিল, এইরকম আর কি। রবীন্দ্র নজরুল সব যেন দলা পাকি হচ্ছে। এই রেললাইন কি বাংলাদেশ যাচ্ছে? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান নাকি বাদ দিয়ে দিচ্ছে কারা? বাদ দেওয়া যায়? বাতাসে ভাসছে সে সুর, ভাসছে 2 বাংলায়। প্রতিদিন গাইছেন প্রদীপদা, প্রতিদিন। তাই জনমে গেল শান্তি পেলি না রে মনে। যদি কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে অপমান করে, তো আপনি তখন তো নিশ্চয়ই খুব রেগে। হ্যাঁ, শত রাগ হবে। গানকে কখনো অপমান করা যাবে না। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্বশিল্পী। উনার গান যে কোনো গানই হোক না কেন, এখানে স্বরলিপি উনি সৃষ্টি করেছেন।
আমরা বাউল গান করি, যা কিছুই করি না কেন সবই উনারই প্রদান, উনারই কৃতিত্ব। কেন স্বরলিপি যিনি উনি সৃষ্টি করেছেন, তা আমরা যা গানই করি না কেন সবই উনারই সৃষ্টি। এই তো বাংলার সমস্ত গানই তো উনি। হ্যাঁ, বাংলা বলুন, হিন্দি বলুন, যা কিছুই বলুন, সবই উনারই। নাহলে তিনি বিশ্বকবি হবেন কি করে? যারা অপমান করে তাদেরকে কি বলবেন? তাদেরকে কি আরবো, তাদের মতো অপমান, তাদেরকে বলার মতো আমরা ভাষাও খুঁজে পাই না। আমি তোমায় ভালোবাসি, কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, ঠিক তোমার বাতাস, যখন রবীন্দ্রনাথের অপমান চিরদিন তোমার আকাশ, কথা শুনবেন, তোমার বাতাস, কিরম ভাবে জ্বলে ওঠেন। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা জ্বলছে। আমি তোমায় ভালোবাসি, সুরজিতের সঙ্গে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।